हेलो फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल। আমরা ডব্লিউবিপি এবং কেপি মেন এক্সামকে টার্গেট করে এই সপ্তাহের কর্মসংস্থান পেপার থেকে আমরা জিআই সমাধান করব। ঠিক আছে, আজকে সকাল 7টার সময় আমরা এই সপ্তাহের কর্মসংস্থান পেপার থেকে ডব্লিউবিপি মেনের আমরা অঙ্কের সমাধান করেছিলাম। ঠিক আছে, এখন 2:30 বাজছে, এই 2:30-এ জিআই সমাধান করব। আমাদের ক্লাসের শিডিউল হচ্ছে সকাল 7টার সময় তোমরা প্রতিদিন অঙ্কের প্র্যাকটিস সেট পাবে এবং দুপুর 2:30-এ তোমরা কিন্তু জিআই ক্লাস পেয়ে যাবে। ঠিক আছে, চলো আজকের ক্লাসটা শুরু করি। কোশ্চেন 26, বেমানান পদটি চিহ্নিত করুন। কোনটা বেমানান পদ? 145, 169, 289 না 225? তো এখানে দেখতেই পাচ্ছ যে 145টা হবে বেমানান। কেন হবে? এখানে 13-র স্কোয়ার হয় 169। ঠিক আছে, এখানে 289 অর্থাৎ 17-র স্কোয়ার 289 হয়, আর এদিকে হচ্ছে 15-র স্কোয়ার 225 হয়। মানে এই তিনটে সংখ্যা আমরা কি পেলাম? এগুলো আমরা স্কোয়ার পেলাম, কিন্তু এই সংখ্যাটা কিন্তু কারো স্কোয়ার হয় না। সুতরাং এই শব্দটাই আমাদের কিন্তু আলাদা, এই সংখ্যাটাই। পরবর্তী সংখ্যাটি নির্ণয় করো। এই যে এই সিরিজটা আছে, এর পরবর্তী সংখ্যাটা কত হবে? প্রথমে 2 আছে, তারপর 8 আছে, তাহলে এখানে 4 দুগুণে 8 করতে পারি, 8 দুগুণে 16, 20 দুগুণে 40, না হচ্ছে না। 3 8 24, এটা হচ্ছে না 3 দিয়ে গুণ করে। যদি 2 গুণ করি, দেখো 2-এর সাথে 2 গুণ করে 4 হয়, 4-এর সাথে আমরা যদি 4 যোগ করি তবে আমাদের 8 হচ্ছে। 8-এর সাথে আমরা যদি 2 গুণ করি তাহলে কত হবে? 16 হবে। 16-র সাথে আবার 4 যোগ করলে 20 হচ্ছে। একই রকমভাবে 44-এর সাথে দেখো 2 গুণ করে, 44-এর সাথে 2 গুণ করলে কত হয়? 88। 88-র সাথে যদি 4 যোগ করি তাহলে কত হচ্ছে? দেখো 92 হচ্ছে। তাহলে তার পরবর্তী সংখ্যাটা কত হবে? তাহলে এখানে 92-এর সাথে আমরা 2 গুণ করে কি করব? প্রতিটার সাথেই 4 যোগ করছে, অর্থাৎ 4 যোগ করব। তাহলে 2 দুগুণে 4 আর 9 দুগুণে হচ্ছে 18, 184। এটার সাথে 4 যোগ করলে কত হবে? 188, যেটা অপশান সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। পরবর্তী বর্ণটি কি হবে? তো প্রথমে বি আছে, এখানে দেখতেই পাচ্ছ বি, তারপরে সি, তারপরে ডি, তারপরে ই হওয়ার কথা, তো প্রতিটাতেই ই আছে। এবার এই তারপরেটা দেখো ইউটি, মানে এখানে এস, এবার বিপরীত দিক থেকে এস আছে, তারপর এইটাতে টি, তারপর ইউ। তাহলে এখানে আর থাকার কথা, ই এর পরে আর থাকার কথা, মানে আর হবে তারপর এস হবে। তাহলে কোন অপশানে আছে? এটাতে ই এর পর টি আছে, ই এর পর টি আছে, হবে না। এখানে আর হলো আর এস টি। এবার দেখো এফ, তারপরে জি, তারপরে এইচ, তারপরে সঙ্গেটা কী হবে? আই হবে। তাহলে এই দুটোতেই দেখো আই আছে। এবার এম, এখানে এবার দেখো উল্টো করে যাবে, এন তারপরে ও তারপরে পি। তাহলে এখানে কি হবে? এম হবে, তারপরে তো এন হবে, ও এর পর এন হয় না, এম হবে, তারপরে এন হবে, তারপরে এখানে ও হবে, তারপরে পি হবে। তাহলে এখানে অপশান বি হয়ে যাবে সঠিক অ্যান্সার, ই আর আই এম। কোশ্চেন 29, পেন ইকুয়াল টু 35, তবে পেন্সিলের মান কত হবে? পেন, এটাকে যোগ করে না বিয়োগ করে সেটা দেখো। পি এর ভ্যালু হচ্ছে 16, এর মান হচ্ছে 5, আর এন এর মান হচ্ছে কত? 14। তাহলে দিকে হচ্ছে কত? 20 30, এটাকে যোগ করে আমাদের কিন্তু 35ই আসছে। ঠিক আছে, তাহলে এইটাকে আমরা যোগ করে দেখব। তাহলে পিইএন, এটার ভ্যালু তো আমাদের 35 বলাই আছে, শুধু সিআইএল এর ভ্যালুটা যোগ করব। সি এর মানটা কত? 3, আয়ের ভ্যালু অর্থাৎ আয়ের মানটা হচ্ছে 9, আর এল এর মানটা হচ্ছে 12। তাহলে 9 আর 3 হচ্ছে 12, 12 12 24। তাহলে 35-এর সাথে কি করতে হবে? 24 যোগ করতে হবে, আর 4 আর 5 হচ্ছে 9, 3 2 5 অর্থাৎ 59। নিচের কোন ভেনচিত্রটি রম্বস, চতুর্ভুজ এবং বহুভুজের মধ্যে সম্পর্ককে নির্দেশ করে? রম্বসের অন্তর্গত কিন্তু চতুর্ভুজ, ঠিক আছে, কিন্তু বহুভুজের সাথে এদের কোনো সম্পর্ক নেই। যে বহুভুজের সাথে রম্বসের কোনো সম্পর্ক নেই, বহুভুজের সাথে চতুর্ভুজের কোনো কিন্তু সম্পর্ক নেই। তাহলে এখানে রম্বসের অন্তর্গত চতুর্ভুজ হবে এরকম কোন অপশানে আছে? অপশান বিতে আছে। দেখো এটাকে যদি রম্বস ধরো, এর অন্তর্গত চতুর্ভুজ হবে, কিন্তু এদের সাথে বহুভুজের কিন্তু কোনো মিল নেই। তাহলে অপশান বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। নিচের বর্ণসংখ্যা শ্রেণীটি প্রশ্নগুলি উত্তর দাও। এই যে এইগুলো আছে, এখানে কি বলা আছে? ওপরের বর্ণ শ্রেণীতে বর্ণগুলি ছাত্রদের, ঠিক আছে, মানে অ্যালফাবেট সেটা ছাত্রদের, অর্থাৎ বয়কে বোঝানো হয়। আর এদিকে আবার সংখ্যাগুলি আছে, এই নাম্বারগুলি কাদের? এখানে বর্ণগুলি ছাত্রীদের, সরি, এখানে বর্ণগুলি মানে আলফাবেট আছে সেটা হচ্ছে গার্লস,
আর এদিকে নাম্বার আছে সেটা হচ্ছে ছাত্র, ঠিক আছে। সংখ্যাগুলি মানে নাম্বার হচ্ছে বয়েজ। তাহলে কতজন ছাত্রের আগে কতজন ছাত্রের ঠিক আগে একজন ছাত্রী আছে। এখানে নাম্বার, বয় মানে তো নাম্বার, তাহলে এটাকে এইভাবে একটু লিখবে যে কতগুলি নাম্বার আছে, কতগুলি ছাত্রের আগে একজন করে ছাত্রী আছে। ছাত্রী মানে কি আলফাবেট, একটা করে আলফাবেট থাকতে হবে, আর ঠিক পরে একজন করে ছাত্র আছে, মানে পরে আর একটি করে নাম্বার আছে। কতজন ছাত্র আছে তার আগে একজন ছাত্রী থাকবে, মানে নাম্বার আছে তার আগে আলফাবেট থাকবে, এবং পরে আবার ঠিক একজন ছাত্র থাকবে, আর ছাত্র এন নাম্বার দ্বারা বোঝাচ্ছে, মানে এইরকম থাকতে হবে। দুটো নাম্বার তার আগে সংখ্যা, দুটো নাম্বার পরস্পর কোথায় আছে, এখানে একটা 3 আছে, এ হবে না। এখানে দেখো এইটা হবে, দুটো নাম্বার দেখো পরস্পর আছে, দুটো নাম্বার মানে কি একটা নাম্বার ছাত্রকে বোঝায়, তার আগে আলফাবেট মানে এটা ছাত্রী, তারপরে আবার ছাত্র, মানে এইটা একটা পাওয়া গেল, ঠিক আছে, এইটা একটা পাওয়া গেল। এরপর দেখো দুটো কোথায় আছে, যে দুটো সংখ্যা পরস্পর নাম্বার, তাহলে এখানে 4 8 9 1 পি কিউ, এখানে 9 1, হ্যাঁ এখানে একটা পেলাম, দেখো এখানে 9 আছে, এটা একটা নাম্বার, মানে এটা বয়কে নির্দেশ করছে, তার আগে আলফাবেট, তারপরে আবার নাম্বার, তাহলে এখানে এটা একটা, তাহলে এখানে কটা পাওয়া গেল, এরকম একটা, আর এখানে একটা, টোটাল দুটো এরকম পাওয়া গেল। কোশ্চেন 32, এই যে আমাদের এই সিরিজটা আছে, প্রথমে আমাদের এটা গণে না গণেও করা যায়। প্রথমে একটু দেখবে, যখন এইভাবে না দেখে না মিলবে তখন গুনবে, ঠিক আছে। প্রথমে দেখো সি আছে, এখানে সি আছে, একটার পর দেখো বি আছে, এখানেও একটার পর বি আছে, তো এখানে বি এর পর দেখো বি আছে, তো আমরা এখানে বি লিখতে পারি, সি ড্যাশ বিবি, সি ড্যাশ বিবি। সি এখানে ড্যাশ যদি থাকতো তাহলে এখানে আমাদের বিবি হতো, তাহলে সি এর পর কি আছে, এ আছে, তাহলে এখানে সি এর পর এ লিখলাম, এখানেও আমরা সি এর পর এ লিখলাম, তাহলে দেখো সি এ বিবি, সি এ বিবি, এখানে দেখো সি এ বিবি। তাহলে এখানে আমাদের প্রথম অপশানটাতে, মানে প্রথম শূন্যস্থানে এ আছে, তারপরে এ আছে, তারপরে বি, তারপরে বি, মানে দুটো এ দুটো বি অপশান এতে আছে। এই পরবর্তী সংখ্যাটা কত হবে, তাহলে এখানে 4 আছে, 4-এর সাথে 2 গুণ করে, 4 দুগুণে 8, এটার সাথে 3 যোগ করলে কত হবে, 11 হবে। 11-র সাথে যদি 2 গুণ করি, 11 দুগুণে 22, 22-এর সাথে দেখো 3 যোগ করলে 25 হবে, 25 দুগুণে 50, 50-এর সাথে 3 গুণ করলে 53 হবে। একই রকমভাবে এখানে 109-এর সাথে 2 গুণ করব, 109-এর সাথে 2 গুণ করে, 109-এর সাথে 2 গুণ করে আমরা কি করব, 3কে যোগ করব, ঠিক আছে। তাহলে এদিকে কত হচ্ছে, এদিকে হচ্ছে 9 দুগুণে হচ্ছে 18, আর এদিকে হচ্ছে কত, 2 একে 2, 218। এটার সাথে যদি 3 যোগ করি তাহলে কত হবে, 221 হবে। কোশ্চেন 34, যে 12 গণিত 9 সমান 810, এখানে 15 গণিত 0 9, এটাকে 9 হবে, ঠিক আছে, এটাকে 9। 15 গণিত 9 সমান 513, 13 গণিত 8 সমান কত হবে, তাহলে 12 আর 9কে তুমি যদি গুণ করো তাহলে 9 12 কত হয়, 108, কিন্তু তোমার এখানে লিখে রেখেছে দেখো কত, 810। একই রকমভাবে 9 15 কত হয়, 135, গুণ করলে 135 হয়, কিন্তু লিখে রেখেছে কত, 5 1 3। তাহলে 13 18 কত হবে, তাহলে 13 18, তাহলে এদিকে 80, 3 8 24, 104। এবার এখানে দেখো এই 8টাকে, শেষের 8টাকে প্রথমে লিখেছে, শেষের 5টাকে প্রথমে লিখেছে, তাহলে শেষের 4টাকে আমরা প্রথমে লিখব। এবার এই প্রথমের 1টাকে দ্বিতীয়তে লিখেছে, এই প্রথমের 1টাকে দ্বিতীয়তে লিখেছে, এটাকে দ্বিতীয়তে, তাহলে এটাকে আমরা দ্বিতীয়তে লিখব। দ্বিতীয়টাকে দেখো তৃতীয়তে লিখেছে, 3টা দেখো দ্বিতীয় আছে, এটাতে তৃতীয়তে, তাহলে এটা দ্বিতীয় আছে, তাহলে এটাকে তৃতীয়তে লিখব, অর্থাৎ 410। বি সমান 2, কে সমান 11, মানে যার সামনে যেটা মান সেটা আছে, কিন্তু এখানে ম্যান সমান 0, সিন সমান 14 হলে হট সমান কত হবে, তাহলে এই ম্যান মানে কত, এম এর মান কত, এম এর মান হচ্ছে 13, এর মান কত 1, আর এন এর মান কত, এন এর মান হচ্ছে 14, তাহলে এটা সমান কি করে 0 হয়, এটাকে যোগ করে এটাকে যদি আমরা বিয়োগ করি তবেই আমাদের 0 হবে। সিন্স এস এর মান কত, এস এর মান হচ্ছে 19, আই এর মান কত 9, আর এন এর মান কত 14,
-14। এবার এটাকে দেখো সমান করে আমাদের 14 আসছে কিনা। 19 আর 9 যোগ করলে কত হয় 28। 28 থেকে 14 মাইনাস করলে আমাদের 14 হবে। তাহলে এই যেটা আমাদের সূত্র প্লাস মাইনাস করে এইখানে আমাদের কিন্তু স্যাটিসফাই করছে। তাহলে আমরা হট এখানে কি লিখব, এইচ এর ভ্যালু কত, এইচ এর মান হচ্ছে 8, তার সাথে কি করব যোগ করব, ও এর মান কত 15, এবার মাইনাস করব কি টি 20কে মাইনাস করতে হবে। তাহলে 8 আর 5 যোগ করলে কত হবে 23, 23 থেকে আমাদের কি করতে হবে 20 মাইনাস করতে হবে, সমান কত হবে 3 হবে। ঠিক আছে, 3 অপশান এ। কোশ্চেন 36, নামকে বলা হয় কান, কানকে বলা হয় চোখ, চোখকে বলা হয় হাত, হাতকে বলা হয় পা, পাকে বলা হয় পলা, সরি এটা পলা হবে না গলা, গলাকে বলা হয় পেট। তাহলে মানুষ কি দিয়ে দেখে, তাহলে মানুষ চোখ দিয়ে দেখে। এখানে তোমরা চোখ কোনো দিনই অ্যান্সার করবে না, এখানে সংকেত বলা আছে মানুষ কি দিয়ে দেখে, চোখ দিয়ে দেখে। কিন্তু চোখকে কি বলা হয়, দেখো এখানে বলা আছে চোখকে বলা হয় হাত, চোখকে কি বলা হচ্ছে হাত। তাহলে এই অনুযায়ী সংকেত অনুযায়ী কি হবে যে মানুষ কি দিয়ে দেখে, হাত দিয়ে কিন্তু দেখে, অপশান সি। 4 মহিলা ABCD এবং 4 জন পুরুষ গোল টেবিলের 4 ভাগে এমনভাবে বসে আছে, মানে এটা একটা গোল টেবিল, 8 জন আছে। ঠিক আছে, 1 2 3 4 5 6 7 8। প্রথমে বলা আছে এ ডি এর দিকে মুখ করে বসে আছে, এ ডি এর দিকে মুখ করে বসে আছে, মানে এ আর ডি সামনাসামনি বসে থাকবে। এবং এফের বাঁ দিকে বসেছে কে, এ ডি এর দিকে মুখ করে বসে আছে এবং এফের বাঁ দিকে বসে আছে। তাহলে এফ এদিকে বসবে, ওর বাঁ দিক এফের মানে এদিকে কেন্দ্রের দিকে যখন মুখ করবে, মানে তুমি ভাবো যে তুমি এদিকে বসে আছো মানে কি তোমার বাঁ দিক ওই দিক হবে আর ডান দিক এই দিক হবে। বি জি এর পাশাপাশি বসেনি, সি এফের পাশাপাশি বসেনি, ই সি ও ডি এর মাঝখানে বসেছে, ই সি এবং ডি এর মাঝখানে বসেছে। তাহলে সি আর ডি এর মাঝখানে বসেছে। এখানে যদি তুমি সি রাখো, দেখো এখানে সি যদি রাখো তাহলে এখানে ই বসবে, কিন্তু এখানে বলা আছে দেখো যে এফ সি এর পাশে কিন্তু বসেনি, আর এখানে আমরা সি এখানে বসাতে পারবো না কারণ এফ সি এর পাশে বসেনি বলা আছে। ঠিক আছে, তাহলে এখানে সি নিশ্চয়ই এখানে বসবে। ঠিক আছে, তাহলে এখানে সি আর ডি এর মাঝখানে ই বসে আছে। এখানে বলা আছে সি এর আর আমরা মান বসাবো না, একটু কোশ্চেনের দিকেও চোখ রাখতে হবে। সি এর বাঁ পাশে কে বসে আছে, এটা সি, এর ডান দিক হচ্ছে এটা রাইট, আর লেফট কোন দিক, এটা হচ্ছে লেফট। তাহলে সি এর বাঁ পাশে কে বসে আছে, ই বসে আছে। ঠিক আছে, যে মানে জিআই অনেকটা বড় বলে যে ছেড়ে দেবে সেটা করবে না। যে এখানে দেখো আর 3টা মান আমাদের বসাতেই হলো না, যে কে কোথায় বসেছে আমার আর দেখে লাভ নেই। সি এখানে যখন বসছে না কনফার্ম আমাদের এখানে বসবে, যেহেতু এখানে বসাতে পাচ্ছি না কারণ সি আর ডি এর মাঝখানে ই বসাতে হবে, তো সি এখানে বসাতে পারছি না কারণ এফ সি এর পাশে বসেনি বলাই আছে, তাহলে সি নিশ্চয়ই এখানে বসা আছে। তাহলে সি এর বাঁ দিকে কে বসবে, ই বসবে, অপশান ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার। একটি ঘড়িতে 2:45 বাজে, আয়নাতে কটা দেখবে, তাহলে এখানে শুধু আমাদের মাইনাস করতে হবে, ফর্মুলা মনে রাখবে 12টা 60। ঠিক আছে, 12টা 60 আয়নাতে যখন দেখবে সেটা 12টা 60 থেকে মাইনাস করবে। যেমন দুটো মানে ঘন্টার কাঁটাকে 12টা থেকে মাইনাস করবে আর মিনিটের কাঁটাকে 60 থেকে মাইনাস করবে। তাহলে এখানে 2:45 মাইনাস করে দাও, তাহলে এদিকে 12টা থেকে 2টা মাইনাস করলে কত হবে 10টা, আর এদিকে হচ্ছে 15, 10টা 15 মিনিট কিন্তু দেখাবে, 10টা 15 মিনিট, অপশান সি। একটি পরিবারে ABCDEF 6 জন সদস্য আছে, বি হলো সি এর ছেলে, বি হলো সি এর ছেলে। ঠিক আছে, এখানে সি এর ছেলে এটাকে লিখলাম কে, বি হলো সি এর ছেলে, কিন্তু সি বি এর মা নয়, সি বি এর মা নয় কিন্তু এর ছেলে বলা আছে, তাহলে নিশ্চয় এটা ওর বাবা। এ আর সি বিবাহিত দম্পতি, এ আর সি বিবাহিত দম্পতি, তাহলে এটাকে আমরা বিবাহিত দম্পতিটাকে ইকুয়াল দিয়ে আমরা দেখব, তাহলে এটা যদি প্লাস হয় এটা মাইনাস হবে। আর এখানে কি বলা আছে আবার, এই ই হলো সি এর ভাই এবং ডি এর মেয়ে, ই হলো সি এর ভাই, সি এর ভাইকে ই হলো সি এর ভাই, তাহলে এখানে আমরা প্লাস চিহ্ন লিখব।
আর এখানে বলা আছে ডি এর মেয়ে, ডি কে এর মেয়ে, তাহলে এর মেয়ে হচ্ছে ডি, তাহলে এরা কি হবে, এরা পরস্পর কী হবে, এর এটা ছেলে এর এটা মেয়ে, মানে আর এরা পরস্পর যদি স্বামী স্ত্রী হয় তাহলে এরা পরস্পর ভাই বোন হবে। ঠিক আছে, এফ এর ভাই, এফ এর ভাই, তাহলে এখানে এটাকে ভাই লেখো, এর ভাই, তাহলে প্লাস চিহ্ন দাও। এবার বলা আছে ডি এর সঙ্গে বি এর কী সম্পর্ক, ডি এর সাথে বি এর সম্পর্ক, এই যে এখানে আমাদের এফটা না লিখলেও হতো, ডি এর সাথে বি এর কী সম্পর্ক, এটা এরা ভাই বোন পরস্পর, এখানে কাকা বাবা স্বামী তো হবেই না, এরা পরস্পর কি ভাই বোন, ভাই হবে সঠিক অ্যান্সার। কোশ্চেন 40, যে লুপ্ত সংখ্যাটা অর্থাৎ এই জিজ্ঞাসা চিহ্নতে কী হবে, এই অঙ্কটা এই জিআইটা লীলা রয়ে কিন্তু প্র্যাকটিস সেটে করিয়েছি। এই যে হলুদ বইটা আছে, হলুদটা না নতুনটা, যারা প্র্যাকটিস করে থাকো ক্লাস করে থাকো এটা কিন্তু পেরে যাবে, একদম কমন। 38 আর 18কে যোগ করে কি করতে হবে, দেখো এখানে আমাদের 8 আনতে হবে, কি করে আনতে হবে, 38 আর 18 যোগ করলে কত হবে, 30 আর 10 40 আর 8 8 16 56। ঠিক আছে, এটাকে যোগ করে 56 হলো, 56কে তুমি 7 দিয়ে ভাগ করে দাও 8 পাবে। 25 আর 17 যোগ করলে কত হয়, 25 আর 17 যোগ করলে এদিকে 30 আর এদিকে 5 আর 7 হচ্ছে কত 12, তাহলে 42, 42কে তুমি 7 দিয়ে ভাগ করো, তাহলে এখানে 6 পাবে। একই রকমভাবে দেখো প্রতিটাকে 7 দিয়ে আমাকে ভাগ করতে হচ্ছে, তাহলে একটাকেও আমাদের 7 দিয়ে ভাগ করতে হবে। 80 আর 10 যোগ করলে 90, 90 আর এদিকে হচ্ছে 9 আর 6 15, 105, 105, এটাকে তুমি 7 দিয়ে যদি ভাগ করো তাহলে কত হবে, 7 একে 7, 5 7 35, অর্থাৎ 15। তাহলে এই যে জিজ্ঞাসা চিহ্নর জায়গায় কত বসবে, 15 বসবে। প্রদত্ত প্রশ্নটিতে একটি করে শব্দ দেওয়া আছে, তাদের মধ্যে একটি শব্দটির বর্ণগুলি দিয়ে করা যাবে না, মানে প্রতিটি বর্ণগুলো একবার করে ইউজ করা আছে, কোনটা একটা এক্সট্রা আছে যেটা তৈরি করা যাবে না। তাহলে প্রথমে দেখো এখানে রেটিনো এখানেই পাওয়া গেছে, দেখো এখানে ইউ আছে, ইউ বর্ণ আছে, কিন্তু এখানে দেখো ইউ নেই। ঠিক আছে, তাহলে এইটাই কিন্তু তৈরি করা যাবে না, এখানে কিন্তু তৈরি করা যাবে না বলা আছে, তাহলে এখানে যেহেতু ইউ আছে আর এই আমাদের এই শব্দটির মধ্যে কিন্তু ইউ নেই, সুতরাং আমাদের অপশান এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। কোশ্চেন 42 এবং 43, এই যে এখান থেকে আমাদের এটা করতে হবে, এই যে লম্বা যেটা আছে দেখো, লম্বা করে যেটা সার্কেল আছে সেটা আমাদের বাদামি কালার বলা আছে এর মধ্যে, আর যেটা চারকোনা যেটা আয়তক্ষেত্র করা আছে সেটা হচ্ছে সাদা, এবং বৃত্ত যেটা সেটা হচ্ছে কালো। এবার কোশ্চেন পড়ো যে কোন অনুপাতে শিশু পছন্দ করে বাদামি আর কালো। ঠিক আছে, মানে এখানে বাদামি আর কালো আমাদের পছন্দ করে, তাহলে বাদামি কোনটা, আমাদের এই সার্কেলটা। ঠিক আছে, তাহলে এই সার্কেলের মধ্যে বাদামি কত আছে, 80 20 100 150, তাহলে এখানে বাদামি কালার হচ্ছে 150, যোগ করলে অনুপাত চেয়েছে। আর এদিকে কালো মানে কি, বৃত্তটা, তাহলে বৃত্তটার মধ্যে কত আছে, তাহলে এদিকে 30 20 50 50 100 আর 125, মানে এই বৃত্তর মধ্যে যেটা আছে সেটাকে যোগ করব 125, এটাকে অনুপাত করলে কত হবে, 25 দিয়ে হবে 6 25 150, আর 25 দিয়ে 5 25 125, 6:5, অপশান ডি। সিম্পল আমাদের পুরো বাদামি চেয়েছে, মানে বাদামিটাকে একবার যোগ করব, আর সিম্পল কালো চেয়েছে, পুরো কালো বৃত্তের মধ্যে যেটি আছে সেটিকে যোগ করব, যে অনুপাতটা দাঁড়াচ্ছে অর্থাৎ 6:5। এরপর কোশ্চেন 43, যে যারা কালো পছন্দ করে না আর যারা শুধু কালো ও সাদা পছন্দ করে তাদের অনুপাত, তাহলে যারা কালো পছন্দ করে না, বৃত্তের মধ্যে যেটি আছে এটি কালো, তাহলে এরা কালো পছন্দ করে না, তাহলে কালো পছন্দ করে কারা, তাহলে এদিকে বৃত্তর বাইরে যেটি আছে তাহলে 20 আর এদিকে 80, 100 আর 100 হচ্ছে 200, তাহলে 200 জন কিন্তু কি কালো পছন্দ করে না। এবার কি বলা আছে, কারা কালো এবং সাদা পছন্দ করে, কালো এবং সাদা, তাহলে এখানে সাদা আছে, দেখো এটার মধ্যে আমাদের হোয়াইট আছে। ঠিক আছে, আয়তক্ষেত্রের মধ্যে হোয়াইট আর এটার মধ্যে আমাদের কি আছে, ব্ল্যাক আছে। তো এখানে দেখো এইটিকে যদি আমরা যোগ করি তাহলে এইটিকে যদি যোগ করি কালো এবং সাদা, তাহলে এদিকে হচ্ছে দেখো প্রথমে সাদা কতটা আছে দেখো, তাহলে এখানে 20 এদিকে 30 50 200 সরি এখানে 20 30 50 50 100 আর এদিকে হচ্ছে 15 আর 10,
15 আর 10 মানে 25, 125। এখানে বলা যে কালো এবং সাদা উভয়ই পছন্দ করে, তাহলে কালো আর সাদা কিন্তু এই বৃত্তের মধ্যে যেটি থাকবে এবং আয়তক্ষেত্রের মধ্যে যেটা থাকবে, ঠিক আছে। তাহলে এখানে দেখো এখানে হচ্ছে 100 আর এখানে হচ্ছে 15 আর 10 যোগ করলে কত হবে 25, তাহলে 125। তাহলে 125 জন কি এরা সাদাও পছন্দ করে কালোও পছন্দ করে, ঠিক আছে, উভয়ই। 25 দিয়ে কাটো, 8 25 200 আর 25 দিয়ে কাটো 5 25 125, 8:5, অপশান সি। পুশ আর পুল, ঠিক আছে, পুল মানে টানা, পুশ মানে ঠেলা। তাহলে এইটা পরস্পর বিপরীত। দেখবে তোমরা কোনো ব্যাংক কিংবা কোনো কাঁচের দরজাতে লেখা থাকবে যে পুশ আর পুল। আর একই রকমভাবে থ্রো করা, এর বিপরীত হচ্ছে কি পিক করা, ঠিক আছে। থ্রোর বিপরীত হবে কি পিক। সোনামণি দক্ষিণ দিকে হাঁটা শুরু করলো, মানে এটাকে লিখছি যে নর্থ, সাউথ, একটা ইস্ট আর একটা হচ্ছে ওয়েস্ট। প্রথমে দক্ষিণ দিকে 15 মিটার হাঁটা শুরু করলো, তাহলে এখান থেকে এদিকে 15 মিটার হাঁটলো। তারপরে সে বাঁ দিকে গেল, মানে এটা ভাবো তুমি হাঁটছো, তাহলে এর বাঁ দিক কোন দিক, তাহলে এর বাঁ দিক হবে এই দিক আর ডান দিক হবে এই দিক। এবার বাঁ দিকে 25 মিটার গেল, তাহলে বাঁ দিকে কত দূর গেল 25 মিটার গেল। তারপরে সে আবার বাঁ দিকে 25 মিটার গেল, তাহলে এইখান থেকে এইখানে এইটা আমরা একবারে লিখে দেবো, এটা হচ্ছে 15 আর এটা হচ্ছে 10, তাহলে এত 25 মিটার গেল। এরপর আবার সে বাঁ দিকে 15 মিটার গেল, তাহলে এদিকে হচ্ছে 15 মিটার গেল। তারপরে অবশেষে 20 মিটার আবার বাঁ দিকে বেঁকে গেল, তাহলে আবার বাঁ দিকে সে 20 মিটার যেতে লাগলো, অর্থাৎ 20 মিটার মানে এদিকে যেতে লাগলো, অর্থাৎ বাঁ দিকে, ঠিক আছে। তিনি কোন দিকে আছেন, তাহলে এখানে অর্থাৎ এদিক থেকে সে যখন এদিকে আসছে মানে কি সে দক্ষিণ দিকে যাচ্ছে, ঠিক আছে। সে কোন দিকে যাচ্ছে, দক্ষিণ দিকে যাচ্ছে। যখন এই বরাবর নামবে তখন হবে দক্ষিণ, যখন এই বরাবর যাবে মানে পশ্চিম দিক বরাবর যাচ্ছে, এই বরাবর মানে পূর্ব আর এই বরাবর মানে হচ্ছে উত্তর দিক, আর এই বরাবর মানে কি উত্তর পূর্ব। এই বরাবর যদি যেত তাহলে কি হতো উত্তর পশ্চিম, আর এই দিকটা হচ্ছে দক্ষিণ পশ্চিম আর এটা হচ্ছে দক্ষিণ পূর্ব। এগুলো কিন্তু মনে রাখবে। তাহলে এখানে সে কিন্তু দক্ষিণ বরাবর যাচ্ছে। রমেশ কোনো সারির দুই প্রান্ত থেকেই সপ্তম, মানে যদি তো এইটা একটা সারি হয় সে লেফট অর্থাৎ ডান দিক দিয়েও 7 নম্বর এবং মানে 7তম, এবং বাম দিক দিয়ে অর্থাৎ লেফট রাইট অর্থাৎ এটা হচ্ছে 7তম, মানে সে দুদিক দিয়েই, সে ডান দিক দিয়েও 7তম বাম দিক দিয়েও কিন্তু 7তম। তাহলে মোট কতজন আছে, তাহলে এখানে টোটাল যে ফর্মুলাটা, যে টোটাল স্টুডেন্ট বের করার ফর্মুলা কি লেফট প্লাস রাইট মাইনাস হচ্ছে কি 1। তাহলে এখানে 7 আর 7 যোগ করলে কত হবে 14 মাইনাস কত 1, তাহলে এদিকে কত হচ্ছে 13 জন। তাহলে মোট সারিতে হচ্ছে 13 জন, কিন্তু মোট কতজন আছে 13 জন। গুয়াহাটিকে কি বলা হচ্ছে পানাজি, পানাজিকে আগরতলা, আগরতলাকে রাঁচি, রাঁচিকে কলকাতা। তাহলে ত্রিপুরার রাজধানীর নাম কি, ত্রিপুরার রাজধানীর নাম হচ্ছে কি আগরতলা, ঠিক আছে। তো আগরতলা তোমরা কোনোদিনই ক্লিক করবে না, মানে অ্যান্সার করবে না, কারণ এই আগরতলা এটা আমাদের একটা সংকেত দেওয়া আছে আগরতলার, যে এখানে ত্রিপুরার অরিজিনাল যে রাজধানী সেটা হচ্ছে আগরতলা। আর আগরতলাকে কি বলা হচ্ছে এখানে, আগরতলাকে এখানে আমাদের রাঁচি বলা হচ্ছে, আগরতলাকে আমাদের রাঁচি বলা হচ্ছে, তাহলে রাঁচি হয়ে যাবে সঠিক অ্যান্সার। কোশ্চেন 48, এইখানে কোন সিরিজটা হবে, তাহলে প্রথমে জি আছে, তারপর আলফাবেট দেখো আই আছে, তাহলে কোন আলফাবেট ছেড়েছে, জি এইচ ছেড়েছে। তারপর দেখো জে আছে, কে এল হবে মানে একটা আলফাবেট ছেড়েছে, কে এল এম মানে একটা আলফাবেট ছেড়েছে, তাহলে এখানে একটা আলফাবেট ছেড়ে কি হবে এন, তারপরে ও ছেড়ে তারপরে কি হবে পি হবে, তাহলে একটা আলফাবেট ছেড়ে আমাদের লিখতে হবে, তাহলে এখানে কি হবে পি হবে, ঠিক আছে। প্রথমে পি হবে, তাহলে এই আর ও কেটে দাও। এবার দেখো এখানে জি এইচ আছে উল্টো, আই জে আছে এদিকে, আবার এখানে উল্টো কে এল, আবার এদিকে এম এন সোজা, তাহলে একটা হচ্ছে উল্টো আবার সোজা, আবার উল্টো আবার সোজা, আবার উল্টো হবে। তাহলে এখানে আমাদের যেমন উল্টো মানে কি প্রথমে কে হচ্ছে তারপরে এল হচ্ছে, তাহলে এখানে আমাদের উল্টো কি হবে প্রথমে ও হবে তারপরে কি হবে পি হবে, এখানে কিউ এর পর পি হবে না, ঠিক আছে, এখানে ও এর পর পি হবে, কারণ উল্টো এটাও আমাদের লিখতে হবে। তাহলে পি আর ও, অপশান বি। বেমানান শব্দটি চিহ্নিত করো। বেমানান হচ্ছে লিরা,
ডলার, পাউন্ড এগুলো হচ্ছে মুদ্রার নাম, আর আউন্স কিন্তু মুদ্রার নাম নয়। তাহলে এটাই হচ্ছে আমাদের আলাদা। লিরা কোথাকার মুদ্রার নাম? এটা হচ্ছে লিরা তিরা অর্থাৎ তুরস্ক, ঠিক আছে, তুরস্কর কিন্তু মুদ্রার নাম হচ্ছে লিরা। ডলার আমেরিকা, এটাও যুক্তরাজ্য। পাউন্ড, ঠিক আছে, এগুলো হচ্ছে মুদ্রার নাম, আর আউন্সটা কিন্তু মুদ্রার নয়, সুতরাং এটা হয়ে যাবে আলাদা। কোশ্চেন 50, শূন্যস্থান পূরণ করো। তাহলে 5 দুগুণে 10, 10 দুগুণে 20 হচ্ছে না, 2 দিয়ে গুণ করে। তাহলে এটার ডিফারেন্স কত? এটার ডিফারেন্স আমাদের দেখো 5 আছে, তারপরে কত 10 যোগ করেছে, তারপরে আবার দেখো 5 যোগ করেছে, তারপরে আবার 10, তারপর আবার 5, তারপর আবার 10। তাহলে 40-এর সাথে 10 যোগ করলে কত হবে? 50। তাহলে পরবর্তী সংখ্যাটা হবে 50। তো এটাই শেষ কোশ্চেন ছিল আজকের ক্লাসটা। এতদূর পর্যন্ত ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।